আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1,24,000 নবী এবং রসুল পৃথিবীতে এসেছিলেন। নবী রসুলগণ পৃথিবীতে কেন এসেছিলেন? তাদের কি দরকার ছিল? কি উদ্দেশ্যে তারা এসেছিলেন? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়া আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثلكم كمثل رجل أوقد نارا فجعل الجنادب والفراش يقع فإن وهو يذب عنهن فيها وأنا آخذ بحججكم ولكن تفلتون من يدي। রাওয়াহু মুসলিম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 36তম তাবলিগি ইজতেমার মুহতারাম সভাপতি, দক্ষিণ এশিয়ার আহলে হাদিস আন্দোলনের প্রাণপুরুষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দ্বীনী ও তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়াতেও প্রতি বছরের ন্যায় এবছরও অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাবলিগি ইজতেমা উদযাপন করার তৌফিক এনায়েত করেছেন। সেই আল্লাহর বারগাহে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত পেশ করছি মানবতার মুক্তির দিশারি আদর্শ মহান শিক্ষক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য ইসলামের শাশ্বত জীবন আদর্শ রেখে গেছেন। সম্মানিত সুধীমণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা নাহলের 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য বাণী থেকে একটি হাদিস পেশ করেছি। এর উপর ভিত্তি করে আমি আমার আলোচনা পেশ করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, আর মানুষকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদেরকে এমনিতেই ছেড়ে দেন নেই। তারা এই দুনিয়াতে কিভাবে চলবে, কিভাবে তার সার্বিক জীবন পরিচালনা করবে, এজন্য যেমন তিনি মহাগ্রন্থ আল কোরআনের মতো বিগত যুগেও বহু এলাহি গ্রন্থ নাযিল করেছিলেন, ঠিক তেমনিভাবে এই গ্রন্থ কিভাবে মানুষ তার ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়ন করবে তার সুস্পষ্ট দিক নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিগত যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1,24,000 নবী এবং রসুল পৃথিবীতে এসেছিলেন। নবী রসুলগণ পৃথিবীতে কেন এসেছিলেন? তাদের কি দরকার ছিল? কি উদ্দেশ্যে তারা এসেছিলেন এবং তাদের কর্মকাণ্ড কি ছিল? এই সব বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা জানি পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে, আল্লাহর নির্দেশনাকে খুব কমই মানে। মানুষ শৈশব থেকে শুরু করে যখন সে একটু বড় হতে শেখে, যখন সে কিছুটা জ্ঞান অর্জন করে, তখনই সে আল্লাহর বিধানকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সে থোড়াই তোয়াক্কা করে, মনে করে আমি তো আমার নিজের মতো চলতে পারি। সেই সাথে বর্তমান যুগে শুরু হয়েছে আধুনিকতার নামে, প্রগতির নামে আজকে নব্য জাহেলিয়াত। আর এর কারণে আল্লাহ এবং রাসূলের যে শিক্ষা, আল্লাহ যে ঐশী গ্রন্থ নাজেল করেছেন, যে এলাহি গ্রন্থ নাজেল করেছেন, মানুষ সেগুলি থেকে বহু দূরে অবস্থান করছে। আর এ কারণেই আজকে আমাদের এই পৃথিবীতে আমরা দেখছি, শুধু ব্যক্তি জীবনে নয়, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আজকে দেখবেন বিশৃঙ্খলা চলছে।
আজকে শুধু একটি বিষয়, যুদ্ধ লেগেছে আমেরিকাতে, যুদ্ধ লেগেছে ইরানে, বাংলাদেশে। আজকে মানুষ দেখেন তেলের জন্য পাগল পারা হয়ে গেছে। যারা তেল আছে সেও আরো একটু সংগ্রহ করার জন্য, আরো সঞ্চয় করার জন্য ঘন্টার পর ঘন্টা লাইন দিচ্ছে, শুধু একটু পেট্রোল ডিজেলের জন্য। যদি মানুষ এইভাবে আজকে আল্লাহর বিধান মানার জন্য এইভাবে অপেক্ষা করত, আজকে যদি এইভাবে চেষ্টা করত, তাহলে আমাদের দেশটা সোনার দেশে পরিণত হতো। যদি পেট্রোল না থাকে হয়তো 2 দিন গাড়ি চলবে না, কিন্তু আল্লাহর বিধান না মানলে একটা সেকেন্ডও কি চলা যায়? একটা মুহূর্ত চলা যায় না। অথচ আজকে মানুষ সেই যে জিনিসটা না হইলেও চলে ওই জিনিসটার জন্য আজকে তারা পাগল পড়া, কিন্তু যে জিনিসটা না হলে পরকালীন জীবনে শাস্তি পেতে হবে সেই জীবনটার, সেই বিষয়টার জন্য আজকে মানুষ একটু চিন্তা করে না। দেখবেন আজকে এখানে যত মানুষ আছে তারপরে 1/3 মানুষ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, অথচ উদ্দেশ্য ছিল এখানে এসে দিনের 2টি কথা শোনা, এখানে এসে আলোচনা শোনা, সেটা নিজের জীবনে, নিজেদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং নিজেদের সামাজিক জীবনে এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করা। আর সেটা হলে আমাদের আসা যাওয়া, আমাদের প্রতিটি খরচ, আমাদের প্রত্যেকটি মুহূর্ত এটাই কল্যাণে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিতে এটা ব্যয়িত হতো। আমরা এর জন্য জাযায়ে খায়ের পেতাম ইনশাআল্লাহ। সদী মণ্ডলী, আমি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি নবী রাসূলগণের আগমনের উদ্দেশ্য। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলিহি লাকালু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবি আয়াতিকা মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখসা। আল্লাহ যদি রাসূলদেরকে প্রেরণ না করতেন তাহলে মানুষ বলতে, আল্লাহ তুমি যদি কোনো রাসূল পাঠাতে তারা আমাদেরকে দিক নির্দেশনা দিত আর সেই অনুযায়ী আমরা জীবন পরিচালনা করতাম, তাহলে আমরা অপদস্থ হওয়ার আগেই তোমার আয়াতের অনুসরণ করতাম, কতই না ভালো হতো। আল্লাহ সেই কথাই বলছেন যে মানুষ পরে যেটা বলবে সেটা যেন বলার সুযোগ না পায়, সেই জন্য আল্লাহ আগেই উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন, আমি যদি তাদেরকে রাসূল প্রেরণ করার পূর্বেই শাস্তি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতাম, তাহলে তারা অবশ্যই বলতো লাকালু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা, হে আমাদের প্রতিপালক তুমি যদি আমাদের নিকটে একজন রাসূল প্রেরণ করতে, ফানাত্তাবিআ আয়াতিক, তাহলে আমরা তোমার আয়াতের অনুসরণ করতাম, মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখসা, পরকালীন জীবনে আমরা অপদস্থ হওয়া, অপমানিত হওয়ার পূর্বেই আমরা তোমার আয়াতের অনুসরণ করতাম। আল্লাহ কথাটা আগেই বলে দিয়েছেন, মানুষ কথা বলতো। আর সে কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু যুগে যুগে বিভিন্ন কালে কালে বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে নবী রাসূলগণকে আল্লাহ প্রেরণ করছেন। সূরা তাহা 134 আয়াত আল্লাহ বলছেন, রাসূলান মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জা বা'দার রাসূল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আমি রাসূলদেরকে প্রেরণ করেছি সুসংবাদদাতা হিসেবে, তাদেরকে সতর্ককারী হিসেবে, যাতে করে মানুষ আল্লাহর উপরে কোনো অজুহাত খাড়া করতে না পারে রাসূলদের আগমনের পরে। তাহলে রাসূল এসেছেন এই জন্য যে পরকালীন জীবনে মানুষ যেন বলতে না পারে, আমাদের নিকটে যদি রাসূল আসতো, তারা যদি আপনার আয়াত আমাদেরকে শিখাতো, তাহলে আমরা এর অনুসরণ করতাম। আল্লাহ আজকে আমাদের অপদস্থ করার পূর্বেই যদি তুমি আমাদের কাছে কোনো নবী রাসূল পাঠাতে, তাহলে সেটা কতই না ভালো হতো। সুতরাং মানুষ যাতে এটা বলতে না পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই রাসূল পাঠিয়ে তাদের এই অজুহাত বন্ধ করে দিয়েছেন। রাসূল এসেছেন আমাদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দেওয়ার জন্য, আমাদের কল্যাণের পথ প্রদর্শনের জন্য, যাতে করে আমরা জাহান্নামী না হই, সেই জন্য জাহান্নাম থেকে ফিরিয়ে রাখার জন্য নবী রাসূল এসেছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারান, আমার এবং তোমাদের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কোন আগুন প্রজ্বলিত করেছে, ফাজআলাল জানাদিবু ওয়াল ফারাশু ইয়াকানা ফিহা, অতঃপর সেখানে কিছু ফড়িং এবং কিছু পতঙ্গ তার মধ্যে পতিত হচ্ছে, ওয়া হুয়া ইয়াযুবুহুন্না আনহা, আর সে আগুন থেকে তাদেরকে ফিরিয়ে রাখার চেষ্টা করছে,
ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম, আমি তোমাদের এই কোমর ধরে তোমাদেরকে টেনে ধরে রাখছি আনি নার, জাহান্নাম থেকে। ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, আর তোমরা আমার হাতকে আমাকে পরাস্ত করে আমার হাত থেকে তোমরা ছাড়িয়ে চলে যাচ্ছ, ছুটে চলে যাচ্ছ। সহিহ মুসলিম 2285 নম্বর হাদিস। তাহলে রাসূল এসেছিলেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত তৈরি করলেন তখন তিনি জিবরিলকে বললেন, জিবরিল যাও জান্নাত দেখে আসো। জিবরিল আলাইহিস সালাম গেলেন, জান্নাত দেখে আসলেন, এসে বললেন, আই রব্বি ওয়া ইজ্জাতিকা ইয়া রব্বি, হে আমার রব, তোমার ইজ্জতের কসম করে, তোমার সম্মানের কসম করে বলছি, যে ব্যক্তি এই জান্নাতের কথা শুনবে সেই এই জান্নাতে প্রবেশ করবে, কোন মানুষ এই জান্নাতে যাওয়া থেকে বিরত থাকবে না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে কিছু অপছন্দনীয় জিনিস দিয়ে একে ঢেকে দিলেন। এরপরে বললেন, জিবরিল যাও জান্নাত দেখে আসো। জিবরিল গেলেন, আবার জান্নাত দেখে আসলেন, এসে বললেন, ওয়া ইজ্জাতিকা ইয়া রব্বি, হে আমার রব, আপনার ইজ্জতের কসম করে বলছি, কোন ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে কেন জান্নাতে প্রবেশ করতে পারবে না? এই জন্য জান্নাতের চারিদিকে অপছন্দনীয় জিনিস দিয়ে ঘিরে রাখা আছে। তাহলে মানুষ জান্নাতে যাওয়ার জন্য যে কাজ করা দরকার, এই কাজগুলি আসলে মানুষের জন্য কষ্টকর, এগুলি তাদের জন্য অপছন্দনীয়, এগুলি করতে মনে চায় না। এত কষ্ট করে গরমের মধ্যে এই প্যান্ডেলের সামনে বসে থাকা, এটা কি সহজ কাজ? এইটা পছন্দ হয় না, এটা মনে চায় না। মনে কি চায়? খোলা আকাশে মুক্ত বাতাসে কিছুটা ঘুরে বেড়াতে, তাই না? জান্নাতে এই বাগানে বসে থাকা সবার যেমন সৌভাগ্য হয় না, ঠিক সবাই তেমন পারে না। তারাই কেবল পারে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করেছেন। তাহলে জান্নাত কিছু অপছন্দনীয় জিনিস দিয়ে ঘিরে রাখা হয়েছে। এই অপছন্দনীয় জিনিসকে আমরা উপেক্ষা করে যদি জান্নাতি কাজগুলি করতে পারি, জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ জাহান্নাম সৃষ্টি করলেন আর জিবরিলকে বললেন, জিবরিল যাও জাহান্নাম দেখে আসো। জিবরিল আলাইহিস সালাম জাহান্নাম দেখে আসলেন। এরপরে এসে বললেন, ওয়া ইজ্জাতিকা ইয়া রব্বি, হে আল্লাহ, হে রব, তোমার ইজ্জতের কসম করে বলছি, জান্নাত জাহান্নামের বিবরণ যেই শুনবে সে আর এই জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহ এবার কিছু শাহওয়াত, মানুষ মোর প্রবৃত্তি যা চায়, এরকম কিছু জিনিস দিয়ে জাহান্নামকে ঘিরে দিলেন আর বললেন, এবার তুমি জাহান্নাম দেখে আসো। জিবরিল আবার জাহান্নাম দেখে আসলেন, এসে বললেন, ওয়া ইজ্জাতিকা ইয়া রব্বি, হে আমার রব, তোমার ইজ্জতের কসম করে বলছি, এই জাহান্নাম থেকে কোনো মানুষ নিষ্কৃতি পাবে না। যেই এই জাহান্নামের এই বিষয়গুলি যেই আমল করবে সেই জাহান্নামে পতিত হবে। মানুষ তো মনে যা চায় তাই করতে চায়, মনে চায় যে কিছুটা দুনিয়াতে ফুর্তি করি, কিছুটা আনন্দ উপভোগ করি, এটা তো মনে চায়। কিন্তু তারও একটা সীমা আছে। এই সীমাকে অতিক্রম করে কেবল যদি আনন্দ বিনোদনে বিভোর থাকে তাহলে অবশ্যই জাহান্নামে যেতে হবে। আর যদি ইসলামের দিক নির্দেশনা মেনে, এর সীমারেখা মেনে আমরা যদি আমাদের আনন্দ ফুর্তিকে এর মধ্যে সীমায়িত করি তাহলে অবশ্যই আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। নবী রাসূলগণ এই জন্যই এসেছিলেন যাতে মানুষ যেন জাহান্নামী না হয়। আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, সোনামণি আলাউন, আহলে হাদিস পেশাজীবী ফোরাম, প্রত্যেকটি সংগঠনের একটাই লক্ষ্য, মানুষকে যেন জাহান্নাম থেকে বাঁচানো যায়, মানুষকে যেন জাহান্নাম থেকে দূরে রাখা যায়, মানুষকে যেন জান্নাতি মানুষ হিসেবে তৈরি করা যায়। সুতরাং প্রত্যেকটি কর্মীকে এই চেতনা নিয়ে, নবী রাসূলের আগমনের উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়া দরকার। মনে রাখবেন, আপনার এলাকায় একটা মানুষও যদি আহলে হাদিস আন্দোলনের এই দাওয়াত তার কানে না পৌঁছে তাহলে আপনাকে আমাকে কাল কিয়ামতের মাঠে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। সুতরাং সেই জবাবদিহিতার ভয়ে, সেই চেতনা নিয়ে আপনাকে আমাকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর কাজ হচ্ছে, নবী রাসূলগণ এসেছিলেন আল্লাহর দ্বীনে, আল্লাহ প্রেরিত এই দ্বীনে মানুষকে একত্রিত করার জন্য, যাতে করে প্রত্যেকটি মানুষ আল্লাহর দ্বীনের অধীন হয়, আল্লাহর দ্বীনকে গ্রহণ করে। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি রাসূল প্রেরণ করেছেন হেদায়েত, হক বাতিলের দিক নির্দেশনা সহকারে,
ওয়া দীনিল হক, এবং সত্য দিন সহকারে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে অন্যান্য দিনের উপরে এই দিনকে তারা বিজয়ী করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটাকে পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বার্থহীন ঘোষণা তিনি বলছেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা নাত্তাখিযা বা'যুনা বা'যান আরবাবা মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। হে কিতাবধারীগণ, তোমরা বলো, আসো আমরা ঐক্যবদ্ধ হই একটি কালিমাতে, যেটা তোমাদের এবং আমাদের মধ্যে সমান। সেটা হলো আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআন, আর তার সাথে কোনো কিছুকে আমরা শরীক করব না। ওয়ালা নাত্তাখিযা বা'যুনা বা'যান আরবাবা, আর আমরা একে অপরকে রব হিসেবে আমরা গ্রহণ করব না আল্লাহ ব্যতীত, মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরে নেয়, ফাকুলু তোমরা বলো, আশহাদু বিআন্না মুসলিমুন, যে আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা মুসলিম, আমরা এই সাক্ষ্য প্রদান করছি। সূরা আলে ইমরান 64 নম্বর আয়াত। আজকে বাংলাদেশে শুধু নয়, বিশ্বের বিভিন্ন স্থানে মানুষ নামে বেনামে আল্লাহকে বাদ দিয়ে তারা বান্দার আনুগত্য করছে। এক একজন মানুষকে তারা তাদের রব বানিয়ে নিচ্ছে। আজকে দেখবেন আল্লাহর বিধান বাদ দিয়ে আজকে বিভিন্ন তন্ত্র মন্ত্র মানুষ সেগুলি গ্রহণ করছে, সেগুলি হচ্ছে তাদের রবের স্তরে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছিলেন, সেটা আমরা শুনতে পাই দ্ব্যর্থহীন ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে যখন রুস্তুম প্রশ্ন করেছিল, তোমরা কি নিয়ে এসেছো, তখন তার উত্তরে মুসলিম দূত বলেছিলেন, আমরা এমন দিন নিয়ে এসেছি যাতে করে আমরা মানুষের ইবাদত থেকে মানুষকে আমরা আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে নিয়ে যেতে পারি। আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস মহিলা সংস্থা, সেনাবাহিনী, আহলে হাদিস পেশাজীবী সংগঠন, প্রত্যেকেরই একটাই লক্ষ্য, মানুষকে মানুষের ইবাদত থেকে মানুষকে আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে নিয়ে আসা। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাতের লেখা একটা বই আপনারা অবশ্যই দেখেছেন, সেটা হলো আহলে হাদিস আন্দোলন কি চায়, কেন চায়, কিভাবে চায়। এর প্রথম প্রশ্নই হচ্ছে আহলে হাদিস আন্দোলন কি চায়। আহলে হাদিস আন্দোলন চায় মানুষের সার্বিক জীবনে তাওহীদে উলুহিয়া, অর্থাৎ তাওহীদে ইবাদতকে, এগুলিকে প্রতিষ্ঠা করতে। মানুষ আল্লাহর ইবাদত করবে, মানুষ হয়ে মানুষের কাছে মাথা নত করবে না, বরং মানুষ আল্লাহর ইবাদত করবে, তার রবের ইবাদত করবে। সুতরাং সেই উদ্দেশ্যেই নবী রাসূলগণ এসেছিলেন। আমাদেরও দায়িত্ব হচ্ছে নবী রাসূলগণের ওই আদর্শ অনুযায়ী আমরাও যেন ওই কাজ করতে পারি, মানুষকে মানুষের ইবাদত থেকে আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে আনতে পারি। 4 নম্বর বিষয় হচ্ছে মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান জানানো। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক সম্প্রদায়ের নিকটে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো আর ওয়াজতানিবুত তাগুত, শয়তানের পথ পরিহার করো। তোমরা আল্লাহর ইবাদত করো, শয়তানের পথ পরিহার করো। সূরা নাহল 36 নম্বর আয়াত। আল্লাহ আরো বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি প্রত্যেক রাসূলের নিকটে তোমার পূর্বে আমি যত রাসূল প্রেরণ করেছি তাদের নিকটে এই মর্মে ওহী করেছি যে লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো উপাস্য নাই, ফা'বুদুন, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। সূরা আম্বিয়া 25 নম্বর আয়াত। 5 নম্বর উদ্দেশ্য হলো রাসূলগণ মানুষকে সুসংবাদ শুনিয়েছেন, আবার তাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করেছেন। জান্নাতের সুসংবাদ যেমন তারা শুনিয়েছেন, ঠিক তেমনি ভাবে তাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করেছেন। যদি শুধু জাহান্নামের ভয়ই তাদেরকে দেখানো হতো, তাহলে মানুষ সারা জীবন ভয়ে ভীতই থাকতো, তারা আশান্বিত কখনো হতো না। সেজন্য যেখানেই জান্নাতের বিবরণ আছে তার পাশাপাশি জাহান্নামের বিবরণ আছে, যেখানেই জাহান্নামের কথা আছে তার পাশাপাশি জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সুতরাং রাসূলগণ এসে মানুষকে জান্নাতের সুসংবাদ যেমন দিয়েছেন, ঠিক তেমনি ভাবে তাদেরকে জাহান্নাম থেকে সতর্কও করেছেন।
আল্লাহ বলছেন ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, আমরা যে রাসূলই প্রেরণ করেছি এই উদ্দেশ্যে যে তাদেরকে সতর্ককারী সুসংবাদদাতা হিসেবে এবং সতর্ককারী হিসেবে। সূরা আনআম 48 নম্বর আয়াত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বাআসা মিন আসহাবিহি ফি বা'জি আমরিহি ইযা বাআসা আহাদান মিন আসহাবিহি ফি বা'জি আমরিহি ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কোন সাহাবীকে কোন কাজের জন্য প্রেরণ করতেন তখন তিনি বলতেন বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সুসংবাদ শোনাও, মানুষকে তাড়িয়ে দিও না, তোমরা মানুষের জন্য সহজ করো, তোমরা তাদের জন্য কঠিন করো না। সহিহ মুসলিম 1732 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাম্মা উনসিলাত হাযিহিল আয়া ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশান ফাজতামাউ ফাআম্মা ওয়া খাসসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সূরা আশ-শুআরার 214 নম্বর আয়াত ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ তুমি তোমার নিকটবর্তীদেরকে সতর্ক করো, এই আয়াত যখন নাজিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে আহ্বান করলেন। ফাজতামাউ, তারা সবাই একত্রিত হলো, ফাআম্মা ওয়া খাসসা, তাদের মধ্যে সাধারণ মানুষ এবং বিশিষ্ট মানুষগুলো তারা সবাই একত্রিত হলো। ফাকাল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া বানি কাব ইবনে লুআই আনকিজু আনফুসাকুম মিনান নার, ইয়া বানি মুররা ইবনে কাব আনকিজু আনফুসাকুম মিনান নার, ইয়া বানি আব্দ শামস আনকিজু আনফুসাকুম মিনান নার, ইয়া বানি আব্দ মানাফ আনকিজু আনফুসাকুম মিনান নার, ইয়া বানি হাশিম আনকিজু আনফুসাকুম মিনান নার, ইয়া বানি আব্দ মানাফ আনকিজু আনফুসাকুম মিনান নার, ইয়া বানি আব্দুল মুত্তালিব আনকিজু আনফুসাকুম মিনান নার, ইয়া ফাতিমা ওয়া ফি riwayatin ইয়া ফাতিমা বিনত মুহাম্মদ আনকিজি নাফসাকি মিনান নার, ফা ইন্নী লা আমলিকু মিনাল্লাহি শাইআন গায়রা আন্না লাকুম রাহিমান সাআবুল্লাহা বিবালালিহা। রাওয়াহু মুসলিম। রাসূল কুরাইশদের প্রত্যেক গোত্রের নাম উল্লেখ করে করে তিনি তাদেরকে আহ্বান করে বললেন, হে কাব ইবনে লুআই এর বংশধর, তোমরা তোমার নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। অনুরূপ ভাবে মুররা ইবনে কাব, আব্দে শামস, আব্দে মানাফ, আব্দুল মুত্তালিব, বনু হাশিম প্রত্যেকটি গোত্রের নাম উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সতর্ক করলেন, বললেন আনকিজু আনফুসাকুম মিনান নার, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে তিনি তার সবচেয়ে প্রিয় কন্যা তার নাম উল্লেখ করে তিনি বললেন ইয়া ফাতেমা, হে ফাতেমা তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআন, কারণ আমি তোমাদেরকে আল্লাহর আযাব থেকে, আল্লাহর পাকড়াও থেকে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না। যদি দুনিয়াতে তোমাদের কারো সাথে আমার আত্মীয়তার সম্পর্ক থেকে থাকে তাহলে তোমরা সেটা এখনই আমার কাছ থেকে বুঝে নাও, আমি তোমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য চেষ্টা করব, কিন্তু এছাড়া পরকালীন জীবনে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। অন্য বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইল্লা বিশাহাদাতাইন, যদি তোমরা শাহাদাত অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য প্রদান ছাড়া আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মানুষকে তিনি সতর্ক করেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে মানুষকে কোরআন হাদিস শিখিয়েছেন। সূরা জুমার 2 নম্বর আয়াত আল্লাহ বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। তিনি যিনি উম্মীদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছিলেন তাদের মধ্য থেকেই তিনি এসে মানুষদেরকে শিখিয়েছিলেন কোরআন, মানুষদেরকে শিখিয়েছিলেন হাদিস এবং তাদেরকে পবিত্র করেছিলেন, পরিচ্ছন্ন করেছিলেন, শিরকের, কুফরের, নেফাকের পঙ্কিলতা থেকে তাদেরকে পবিত্র করেছিলেন। আজকে আল হাদিস আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি কর্মীর আজকে লক্ষ্য হবে মানুষকে কোরআন হাদিসের দীক্ষা দেওয়া,
মানুষকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া এবং তাদেরকে শিরক থেকে, তাদেরকে কুফর থেকে, তাদেরকে বেদাত থেকে, তাদেরকে যাবতীয় কুসংস্কার থেকে মুক্ত করার চেষ্টা করা, যাতে করে তারা জান্নাতি মানুষ হয়, যাতে করে জাহান্নাম থেকে তারা বাঁচতে পারে। এই জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। সবশেষে নবী রাসূলগণ এসে মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ইয়াকুলুনা ইফতারাহু বাল হুয়াল হাক্কু মির রাব্বিহিম লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযীরিন মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন। আল্লাহ বলছেন যে তারা তো বলে যে রাসূলগণ মিথ্যা প্রতিপন্ন করেছেন, তারা বানোয়াট কথা বলেছেন, বরং তারা আল্লাহর পক্ষ থেকে হক নিয়ে এসেছেন, তোমার রবের পক্ষ থেকে হক নিয়ে এসেছেন। লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযীরিন, যাতে করে তাদের সম্প্রদায়ের পক্ষ থেকে একজন সতর্ককারী তার পূর্বেই তিনি প্রেরণ করেন। মিন ক্বাবলিকা, তোমার পূর্বে একজন সতর্ককারী প্রেরণ করেছেন। লাআল্লাহুম ইয়াহতাদুন, এই জন্য যে তাদেরকে হেদায়েতের রাস্তা প্রদর্শন করতে পারে, তাদেরকে হেদায়েত করতে পারে। তাহলে নবী রাসূলগণ এসে হক আর বাতিলের রাস্তা প্রদর্শন করেছেন, তাদেরকে কোনটা হক আর কোনটা বাতিল এটা তাদেরকে দেখিয়েছেন, তাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং নবী রাসূলদের দেখানো পদ্ধতিতে, তাদের দেখানো পথে আমাদেরকে হক গ্রহণ করতে হবে, বাতিলটা আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। বলে দাও, হক তোমার প্রতিপালকের পক্ষ থেকে আসে, সুতরাং যে চায় সে যেন তা গ্রহণ করে, তার প্রতি ঈমান আনে, আর যে চায় সে যেন তাকে প্রত্যাখ্যান করে। আমরা জালেমদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। সুধী মণ্ডলী, আমার বক্তব্যের দ্বিতীয় বিষয় হচ্ছে, যদিও বিস্তারিত বলা যাবে না, সেটা হলো নবী রাসূলগণের নীতি পদ্ধতি কি ছিল। এক নম্বর পদ্ধতি হলো নবী রাসূলগণ অত্যন্ত ধৈর্যশীলতার সহকারে তারা দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালামের কথা আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের 5 থেকে নিয়ে 9 নম্বর আয়াত পর্যন্ত নূহ আলাইহিস সালাম দিনে রাতে প্রকাশ্যে গোপনে প্রত্যেকটা মুহূর্তে 950 বছর দাওয়াত দিয়েছেন। দাওয়াত থেকে তিনি কখনো বিমুখ হন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মক্কার যখন হজের মৌসুম হতো তখন তিনি মানুষের সামনে সামনে গিয়ে দাওয়াত দিতেন। শুধু তাই নয়, তায়েফের ময়দানে গিয়ে রাসূল মার খেয়েছেন, কিন্তু তারপরও তিনি দাওয়াত থেকে কখনো পিছপা হন নাই। আমরা অনেক সময় দাওয়াত দিতে গিয়ে বিভিন্ন প্রতিকূলতার শিকার হই। সুতরাং সেক্ষেত্রে নবী রাসূলদের ওই ইতিহাস, তাদের রেখে যাওয়া ওই পদঙ্ক আমাদের অনুসরণ করা দরকার, ধৈর্য অবলম্বন করা দরকার, যাতে করে দাওয়াতের ক্ষেত্রে আমরা সফল হতে পারি। 2 নম্বর বিষয় হলো যে আমরা মানুষকে ঐক্যবদ্ধভাবে দাওয়াত দেব। সূরা ইউসুফের আমাদের যে মৌলিক আয়াত, যেটা আজকের এই ব্যানারে শোভা পাচ্ছে, সেটা হলো সূরা ইউসুফের 8 নম্বর আয়াত, 108 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার অনুসারীরাও দাওয়াত দেন। তাহলে দাওয়াতি কাজ দিতে হবে, দাওয়াত করতে হবে সংঘবদ্ধভাবে। 3 নম্বর বিষয় হলো আমরা দাওয়াতের ক্ষেত্রে সুন্দর যুক্তি তর্ক উপস্থাপন করতে পারি, যে যুক্তিগুলি মানুষের খণ্ডন করা আদৌ সাধ্য নেই। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথা উল্লেখ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে 258 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলকা। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কি জানো না ওই ব্যক্তির কথা, যে ব্যক্তি ইব্রাহিম আলাইহিস ইব্রাহিমের সাথে বিতর্ক করেছিল তার রবের ব্যাপারে, আমরা যাকে রাজত্ব দান করেছিলাম। ইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি আল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত, আমার রব হচ্ছেন তিনি আল্লাযী ইউহয়ি ওয়া ইউমীত, যিনি জীবন দেন এবং যিনি মৃত্যু দান করেন। ক্বালা আনা উহয়ি ওয়া উমীত, তখন ওই বাদশা বলল, আমি তো জীবন দেই এবং আমি বাঁচাই। ক্বালা ইব্রাহিমু ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আল্লাহ তো সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, সুতরাং তুমি পারলে সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করো। ফাবুহিতাল্লাযী কাফার, তখন এই কাফের সে হতভম্ব হয়ে গেল, তার কোনো যুক্তি থাকলো না, তার কোনো উত্তর থাকলো না। সুতরাং আমরাও দাওয়াতি ক্ষেত্রে এই ধরনের সুন্দর উপস্থিত বুদ্ধি দিয়ে মানুষকে আমরা সুন্দরভাবে ইসলামের দিকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। সবশেষে উত্তম চরিত্র গ্রহণ করার মাধ্যমে আমরা মানুষকে দাওয়াত দিব, যাতে করে আমাকে দেখে মানুষ অনুসরণ করতে পারে, আমাকে দেখে যেন মানুষ অনুসরণ করে, আমাকে দেখে যেন মানুষ অনুকরণ করে। আমাকে দেখে যদি সে বিমুখ হয়, নিশ্চয়ই আমার দাওয়াত ফলপ্রসূ হবে না। নবী রাসূলগণকে দেখে মানুষ অনুকরণ করতে, অনুসরণ করতে আমরা সে পদাঙ্ক অবলম্বন করি। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।